আমাদের চেক যদি বাউন্স হইতো, আজকে আপনি ইসলামী ব্যাংক, অন্যান্য যে সমস্ত ব্যাংকগুলো আছে দেখেন, সম্মিলিত ইসলামী ব্যাংক, তারপরে ন্যাশনাল ব্যাংক থেকে শুরু এরকম অনেকগুলো ব্যাংক আছে, যদিও তারা আস্তে আস্তে উন্নতির দিকে যাচ্ছে, কিন্তু তারা যথেষ্ট প্রবলেম ফেস করতে হয়েছে তাদেরকে। আলহামদুলিল্লাহ আমাদের একদিনের জন্য সেটা হয়নি। আপনারা জেনে খুশি হবেন যে সপ্তাহ 2 আগের দিন সকালবেলা আমাকে বললো, স্যার 1,000 কোটি টাকার একটা চেক করছে। আমি বললাম যে 15 মিনিটের মধ্যে দিয়ে দাও। তো আমরা দিয়ে দিচ্ছি। ঠিক পরের দিন আবার 1,000 কোটি টাকার একটা চেক করছে। আমি দরকার পড়লে 10 মিনিটের মধ্যে দিয়ে দাও। আমরা সেটা দিয়ে দিচ্ছি। মানে 1,000 কোটি টাকার চেকও জনগণকে বাউন্স হয়নি। আমি যোগদান করার পর পর্যন্ত এখন পর্যন্ত একটা চেক আমাদের বাউন্স হয়নি। গ্রাহকরার আস্থার লেভেলটা আমরা ধরে রাখতে পারছি। এই যে সবচেয়ে বড় জিনিস, পৃথিবীতে যত বড় ব্যাংক থাকুক না কেন, একদিনে যদি সকল ডিপোজিটাররা আসে তাদের ডিপোজিট নেওয়ার জন্য, কোনো ব্যাংকের সামর্থ্য নাই একদিনে সেটা পেমেন্ট করার মতো। সুতরাং এই আস্থাটা হচ্ছে বড় জিনিস। পৃথিবীতে যতগুলো ব্যাংক ক্লোজ হয়েছে, সেই সমস্ত ব্যাংক শুধুমাত্র এই ইয়ার জন্য, আপনার ব্যাংকের তার যে ইমেজ অন্যান্য এগুলোর জন্য কিন্তু হয় না। ব্যাংক লস করছে যেটার জন্য ব্যাংক বন্ধ হয়নি। ব্যাংক বন্ধ হয়েছে যখন কাস্টমারদের আস্থা আর ধরে রাখতে পারে না সেটার জন্য। তো সেই জায়গাটা আমরা সফল হয়েছি আলহামদুলিল্লাহ। গত 1.5 বছরে আমাদের আইটি সেক্টরে অনেকগুলো পরিবর্তন আসছে, আপনারা চোখের সামনে দেখছেন। আপনাদের যেভাবে যেভাবে মাঠের ডিমান্ড ছিল, প্রত্যেকটা জিনিস সেভাবে সাজিয়ে দিয়েছি। আমি সবসময় বলি যে আমি মাঠের মানুষ, এটা বলতেই আমার ভালো লাগে। এবং আমি আমার এই 28 বছরের ক্যারিয়ারে আমার সবচেয়ে আফসোসের জিনিস, যদি এখন আপনাকে আমাকে প্রশ্ন করেন, স্যার আপনার ক্যারিয়ারের সবচেয়ে আফসোসের জিনিস কি, আমি বলবো আমার আফসোস ছিল বর্তমানে এই, আমি আপনাদের মতো ম্যানেজার হতে পারবো না। এটা আমার একটা আফসোস। ফলাফল আমরা পাচ্ছি আলহামদুলিল্লাহ। এক সময় সারা দেশ থেকে টাকা আমরা ডিপোজিট নিয়ে হেড অফিস পাঠাইতাম, হেড অফিস থেকে গোষ্ঠীগত বড় বড় ঋণ গ্রহীতাদেরকে সেই টাকা দেওয়া হয়েছে। আজকে তার কি পরিণতি সেটা আমরা বুঝতেছি, কারণ 70% আজকে আমাদের খেলা পেয়ে গেছে। হাতে গোনা কয়েকজন বড় বড় কাস্টমারের কাছে সব আটকা পড়েছে, আমরা লসের বোঝা করছি। তো সেই জন্য আমি সবসময় বলি, এটার জন্য যে একমাত্র আমাদের নীতি নির্ধারক হেড অফিস দায়ী তা না, দায়ী কিন্তু আমার সামনে যারা বসে আছেন আপনারা। আমি সবসময় বলি, ফরিদপুরের টাকায় ফরিদপুরের উন্নয়ন হবে, ফরিদপুরের ডিপোজিটের টাকা ফরিদপুরের ব্যবসার জন্য ব্যয় হবে। এই কাজটা যদি আমরা করতাম সারা বাংলাদেশ ব্যাপী, আজকে এসএমই ঋণ বিতরণের জন্য আপনাদের প্রচন্ড রকম চাপ আমি তৈরি করেছি এবং আপনারা দিচ্ছেন। কৃষি ঋণের জন্য প্রচন্ড রকম চাপ তৈরি করেছি, কৃষি ঋণ দিচ্ছেন। তাহলে রাষ্ট্রের এই যে প্রান্তিক পর্যায়ে উন্নয়নের জন্য যদি আমরা প্রত্যেকে অংশগ্রহণ করি, তাহলে এই উদ্বৃত্ত টাকা ঢাকায় যাবে না, আর লুটেরারা সেই টাকা নিতে পারবে না। আলটিমেটলি ব্যাংক বাঁচবে, দেশটা সুন্দর হবে।